আমাকে একটু আলোচনার কোরআন সুন্নাহর আলোচনায় আল্লাহর রহমত হয়। তো রহমত পাইতে রহমতের যোগ্যতা অর্জন করা লাগে। অনেক ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়, সবাই আলেম হয় না। সবাই আলেম হয় না। আলেম হইতে হইলে আলেম হওয়ার মতো কিছু গুণ লাগে। আব্বা আম্মার হালাল খাওয়া লাগে। আব্বা আম্মা ওই সন্তানের পিতামাতা নিয়ত সৎ থাকা লাগে। সন্তানের পিতামাতা যথাসাধ্য পবিত্র হইতে হয়, পবিত্র মানুষ হইতে হয়, কথাবার্তা পবিত্র থাকতে হয়। আলেম হইতে হইলে যে সন্তান আলেম হবে তার প্রতি আল্লাহর রহমত থাকা লাগে। আল্লাহর দয়া যদি তার উপরে থাকে, তার চাইতে হয়। সে যদি চাওয়ার মতো চাইতে জানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মায়ায় একসময় সে জাতির খাদেম হয়। এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। আপনি দেখবেন এদেশে আপনার বড় এমপি সাহেব, এক সময় দেখবেন তার সামনে পিছে 20-40টা গাড়ি, অনেক মানুষের শ্রদ্ধা। আবার এক সময় দেখবেন জুতা নিয়া মিছিল, ঝাড়ু নিয়া মিছিল। অর্থে আর স্বার্থে। যখন জোয়ার থাকে তখন সংবর্ধনার অভাব নাই, আর যখন ভাটা নামে তখন দেখবেন যে অপমানের অভাব নাই। একজনে বলছে যে বড় বড় কর্মকর্তাদেরকে গার্ডেরা সেলুট জানায়, হাত উঠে সালাম দেয় না, শুধু হাত উঠায় না, পাও উঠায়, জোরে খায় না। তার মানে প্রতিদিনই যে হাত উঠবে তা না, হাত উঠায় যতক্ষণ লাইনে আসে ততক্ষণ হাত, আর যখন লাইন ছাড়িয়ে যাবে তখন কি দুইটা একসাথে উঠায়, যে এটাই শুধু না, এটাও আছে এটাও আছে। তা আমরা এটাই দেখছি। কিন্তু একজন হক্কানি আলেম, ওলি, আবেদ, আল্লাহ প্রিয় মানুষ সারা পৃথিবীতে যেখানেই যায় আল্লাহ তার জন্য রিজিক রাখছে, সম্মান রাখছে, শ্রদ্ধা রাখছে। শত মানুষ তারা নামাজ পড়াইলে সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকে, হুজুরের লাগে একটু মুসাফা করা যাবে কিনা, কারণ তার সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়। মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। নবীজি বলছে, যদি কেউ হক্কানি আলেমের সাথে হাত মিলায়, সফা মানে মুসাফা করে, হাত মিলায়, কেমন যেন ফাকান্নামা সাফাহানি, কেমন যেন ওই লোকটা আমি নবীর সাথে হাত মিলালে, নবীর ওয়ারিসের সাথে হাত মিলালে কেমন যেন সেটা নবীজির সাথে হাত মিলানো হয়। আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। হক্কানি আলেমের দিকে মায়া দিয়ে তাকাইলে আল্লাহ পাক তার সগীরা গুনাহ মাফ করে দেয়। এজন্য ভাইরা আমার, দুনিয়ায় অনেক অর্থ সম্পদ, এটা এক জিনিস। আর ইলমে দ্বীন, সত্যিকারে আল্লাহকে চিনার ইলমে দ্বীন, রসুল চিনার ইলমে দ্বীন, এটা আরেক জিনিস। যারা আল্লাহ রসুলকে চিনছে তাদের অর্থ অত বেশি হয় না। এই পৃথিবীতে হিসাব করে দেখবেন, যারা আল্লাহ রসুলকে চিনছে, হালালের উপরে জীবন যাপন করছে, অন্যায় অবৈধ ইনকাম করেনি, লোভ লালসা করেনি, তাদের সম্পদ কিন্তু শিল্পপতিদের মতো শত শত একর না, বড় বড় বিজনেস না। কি বলেন, ঠিক না বেঠিক? রাদিতু কিসমাতার রব্বে ফিনা লানাল ইলম ওয়ালিল জুহালে মাল। কিতাবে লিখছে, আল্লাহ প্রিয়রা গভীর রাতে উঠে আল্লাহকে ডাক দিয়ে বলে, রদিনা কিসমাতার রব্বে ফিনা, হে প্রভু, আমাদের মধ্যে আপনি যে বন্টন করছেন তাতে আমরা খুব সন্তুষ্ট। লানাল ইলম ওয়ালিল জুহালিল মাল, আপনি আমাদেরকে দিয়েছেন ইলম, আপনাকে চিনার জ্ঞান, আর অজ্ঞদেরকে দিয়েছেন আপনি অনেক সম্পদ। আমরা যে অনেক সম্পদ পাই নাই, কিন্তু ইলম পেয়েছি, কোরআন পেয়েছি, এজন্য আমরা খুশি। আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? জীবনের শেষ মাহফিল হইতে পারে না? এখানে যারা আসছেন অনেকে এশার নামাজ পড়ছেন, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন ছাড়া আমার মনে হয় সবাই আমরা এশার নামাজ পড়ছি। কি ঠিক না বেঠিক? অনেকের জীবনের শেষ মাহফিল, অনেকের জীবনে আগামীকালকে তার অ্যাক্সিডেন্টে মৃত্যু, আগামীকালকে হার্ট ব্লক হয়ে মৃত্যু, পরশুদিন তার কবর। অথচ আজকে সে ঘুরে, এই যে বাজার পাশে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আছে না নাই? আছে। আল্লাহ যে আমাদেরকে এখানে আনছে, আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেখ, এই মাহফিলটা কবুল ও মঞ্জুর করে নেয়। এই মাহফিলের উসিলা আল্লাহ আমাদের বিপদ আপদ দূর করে দেখ। আমরা আরেকটু সময় কোরআনের বাগানে বসতে চাই, ঠিক না বেঠিক? যারা কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী, যত বলবে তত মনে হয় ভালোই লাগে। আরটু যদি বলতো, আরটু যদি শুনতাম। আর দেখবেন যারা দুনিয়ার প্রতি বেশি টান, তাদের কাছে বিতৃষ্ণা লাগবে। মোমেন মসজিদে ঢুকলে, মোমেন মসজিদে ঢুকলে
পানির ভিতরে মাছ যেমন নিশ্চুপ, এমন মজা লাগে, নিশ্চুপ থাকে। আর পানির ভিতরের মাছ যদি উপরে ডাঙ্গায় ছেড়ে দেন, মাঠে ছেড়ে দেন, ওইটা যেমন কষ্ট হয়, ঠিক মুনাফিক মসজিদে কোনো কারণে ঢুকলে তার তাড়াতাড়ি শেষ হয় না, এখনো বয়ান শেষ করে না, কাল জুমার দিন তার কষ্ট হয় যে 1:31 বেজে গেছে, 1 মিনিট বেশি হয়ে গেছে। আরে ভাই, মোবাইলে কত ঘন্টা পড়ে থাকো, কথা কন দেখা, 1 মিনিট বেশি হয়েছে, তার কাছে ছটফট লাগে। এটা কথা, কিতাবের কথা। খাঁচার ভিতরে পাখি যেমন, মসজিদের ভিতরে মুনাফিক তেমন। খাঁচার ভিতরে পাখি ঢুকাই দিলে ছটফট ছটফট করে, মসজিদে গেলে শেষ হয় না কাজ, শেষ হয় না কাজ। আর খাঁটি মোমেন মসজিদে গেলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আদাদা মা ফি খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কত তাসবিহ, কত তাসবিহ। তার কাছে মনে হয় যে আমি যদি আরো কিছু জানতাম তাহলে আরেকটু পড়তে পারতাম। কি ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে এই আমল, এই সুন্দর কোরআনের বাগানে আসার তৌফিক দিছে। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আরো কিছু আসবে হয়তো তাবারকের সময়, কথা কন না কা। তাদের কাছে দুনিয়ার একটা ফুলটার দাম বেশি, আমাদের কাছে হলো রিজিক থাকলে এমনি আসবে, ঠিক না ঠিক? আমরা আসছি কোরআনের জন্য, এই জন্য 2-3 ঘন্টা আগে এসে বসে রয়েছি। আল্লাহ আমাদের এই আসা বসার সময় শ্রম কবুল করো, আমিন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেক দিন ধরে আওয়াজ দিয়ে পড়েন না তো, এই জন্য একটু বেখাপ্পা লাগে, বুঝছেন? পড়ি তো মনে মনে, নামাজে একলা একলা, নলি ইমাম সাহেব পড়ে, কথা কন না। আসেন আমরা একটু গভীর মোহাব্বত নিয়া, আল্লাহ যে আমাদের জবানটা দিছে, কত কথা বলি, এটা তো আল্লাহ হিসাব নিবে। তো এই জবানের শুকরিয়া স্বরূপ একটু চোখ বন্ধ করে আল্লাহরে ভালোবেসে লজ্জা শরম দূর করে দিয়ে কবরকে কাছে পেয়ে মোহাব্বতে জোরে সরে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। وقال تعالى في آية أخرى تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والحمد لله رب العالمين. وجاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم يد الله على الجمعة من شج في النار ما رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه الكريم إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার মনে হয় মজলিসটা আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ মোতাবেক হয় নাই, যার কারণে মজলিসে অত রহমত বরকত পাওয়া যাচ্ছে না। একটু কষ্ট করে এই ছোট যারা আছেন, এই যে ছোট যারা আছেন সবাই এক জায়গায় আসেন, সবাই এক জায়গায় যান, যান সবাই এক জায়গায় যান। আর আমার যেই ভাইরা আল্লাহ এই পর্যন্ত আনছে, আমি অনুরোধ করব, আমার নবীজি শিক্ষা দিছে মজলিসে বসলে সামনে খালি জায়গা রাখতে নাই, এটা নবীজির নির্দেশ। আমরা যদি বাড়ি থেকে আল্লাহ এই পর্যন্ত আনছে মজলিসের আদবটা রক্ষা না করি তো রহমত পাওয়া যায় না। আমি অনুরোধ করব যারাই আসছেন আপনারা মেহেরবানি করে শুনুন, জুতা হাতে নিয়ে সামনে আসেন, জুতার দুই তলা একসাথ করে সামনে রেখে দিবেন, সামনে সাইডে রাখার দরকার নেই, হারিয়ে যাবে, কষ্ট পাবেন। জি, পিছনে যারা আছেন অনুরোধ করব পুরা মাঠ খালি থাকুক। আমার একজন শ্রোতাকে যদি আল্লাহ পছন্দ করে, তার আদব পছন্দ করে, মাহফিল সফল। সবার দান সদাকা আল্লাহ কবুল করে ফেলবে একজনের উসিলা, প্রত্যেকে নিয়ামত পাইবে একটা লোকের উসিলা। 10,000 লোক হয়েছে, আল্লাহ পছন্দ করে নাই, কবুল হয় নাই, ওটার দাম নেই। হাজার হাজার আলেম হয়েছে কিন্তু আল্লাহ কারো এলেম কবুল করে নাই, দাম নাই। ছোট্ট একটা মাদ্রাসায় একজনের এলেম আল্লাহ কবুল করছে, এটাই গ্রহণযোগ্যতা। যত মানুষ বছরকে বছর দান করছে সবাই তো ওই একজনের উসিলায় কবুল হবে। কোন এক ওলি আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ এই হজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসছে, আল্লাহ কার হজটা তুমি কবুল করছো? আল্লাহ বলে একজনেরও না, এলহাম হয়েছে একজনেরও না। বলে আল্লাহ কেমন হলো? বলে এই হজের ময়দানে যারা, তাদের একজনের উসিলা আমি হজ কবুল করি নাই, এমন এক লোকের উসিলা হজ কবুল করছি যে লোক হজে আসতে পারে না, যে লোক হজে আসতে পারে নাই। সে মুসি ছিল, মুসি, জুতা সেলাই করত, জুতায় কালি করত, আর তার রিজিক, সন্তান, পরিবার, গরিব গোরাব, আত্মীয় স্বজন যারে যা ব্যয় করার পরে প্রতি মাসে একটু একটু করে সে জমা রাখতো, আল্লাহর ঘরে একদিন আসবেই আসা। যখন তার আসার সামর্থ্য হয়েছে, তখন নবীর এক আওলাদে রসুল বড় বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইছে। তো চিন্তা করছে, রসুলের আওলাদকে সাহায্য করলে আমার রসুল খুশি হবে, আর রসুল খুশি হলে খুশি হয় কে? আমি হজ করলে যদি কবুল না হয় তো আমি কষ্ট করলাম, টাকা ব্যয় করলাম হয়তো, কিন্তু রসুলের আওলাদ বিপদগ্রস্ত, তারে একটু সাহায্য করি। উনি এই চিন্তা করে হজের টাকা দিয়ে ওই বিপদগ্রস্ত লোকটা সাহায্য করছে। বিপদগ্রস্ত কোনো মুসলমানকে সাহায্য করলে, মান কানা ফি হাজাতি আখি কান আল্লাহু ফি হাজাতি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বাট একজন মুসলমান বিপদে পড়ছে, আমি তার একটু সাহায্য করলাম, এমন কোনো প্রয়োজন এক ভাই যদি আরেক ভাইয়ের মিটাইয়া দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই লোকের প্রয়োজন মিটাইয়া দেয়। তা আল্লাহ বলে, আমি এই ময়দানের কারোর জন্য হজ কবুল করি নাই, বরং যেই লোক আসতে পারে নাই, আসার জন্য বছরকে বছর ধরে জমানো টাকা রসুলের আওলাদের হাতে তুলে দিয়েছে, ওই রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে তাজিম করছে, নবীর ভালোবাসা দেখাইছে, আমার রসুলকে ভালোবাসে, আমি আল্লাহ ভালোবেসেছি, আমি আল্লাহ তার উসিলায় সবাই হজ কবুল করছি। কথা বুঝছেন তো? এটা দুনিয়া, এটা দুনিয়া। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, আল্লাহর নবীর লক্ষ সাহাবী, সবচেয়ে বেশি হাদিস নবীর থেকে বর্ণনা করছে, তার নাম হযরতে আবু হুরায়রা। হযরতে, সবাই বলেন হযরতে রাদিয়াল্লাহু তাআলা। এখানে উলামায়ে কেরাম যারা হাদিস পড়ছে জিজ্ঞেস করবেন, প্রত্যেক কিতাবের পাতায় পাতায় তার নাম, কিতাবের পাতায় পাতায় তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিচ্ছু মনে থাকতো না। 8ম হিজরিতে নবীর কাছে এসে ভেলভেলাইয়া চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আমি যা শুনি, হুজুর আমি মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন দেশ সংসার আমি দুনিয়ার কিছুর সাথে সম্পৃক্ত না, আপনার মসজিদের বাহির অংশে আহলে সুফায় যে 70 জন থাকে,
যাদের দুনিয়ায় দুইটা কাপড় নাই, যে একটা নিচে পড়বে একটা উপরে পড়বে, এক কাপড়ের বুকের উপরে পেঁচাইয়া তারা নামাজ পড়তো। দুইটা কাপড় ছিল না দুনিয়া। রসুলের দরবারে কেউ যদি হাদিয়া কিছু দিত, নবীজি তাদেরকে দিয়ে নিয়ে খাইতেন। ওইটুকুই তাদের রিজিক ছিল। আর 24 ঘন্টা কোরআন মুখস্থ করা, নবীর জবান থেকে হাদিস সংরক্ষণ করা, নবী যেদিন থাকবে না বিশ্বব্যাপী ছড়াইয়া দিতে হবে, এই দায়িত্ব তারা মাথায় নিছে। ইলমে দ্বীনের পিছনে লাগিয়েছিল। পৃথিবীতে কিছু মানুষের উৎসর্গের কারণেই, ত্যাগের কারণেই, শ্রমের কারণেই, রক্তের কারণে আজকে আমরা এগুলো এত সহজে পাইছি ভাই। এমনি এমনি আসে না। আমাদের মতো সংসার, খাবার দাবার, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে বিদেশ দেওয়ার, টাকা পয়সা কামানো, এগুলো লইয়া ধান্দা, আর দিন যা পারলাম এরকম হইলে ইসলাম আমাদের কাছ পর্যন্ত পৌঁছতো না। কিছু মানুষের জীবন ত্যাগ করে তারা এই ইসলাম আমাদের কাছে পৌঁছাইয়া দিছে, কোরআন সহিভাবে আমাদের কাছে পৌঁছাইয়া দিছে, লক্ষ লক্ষ হাদিস আমাদের কাছে পৌঁছাইয়া দিছে। একটা হাদিসের জন্য মদিনা থেকে দামেস্ক পর্যন্ত গেছে শুধু একটা হাদিস শুনতে। عن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جلست إلى عن كثير بن قيس رضي الله تعالى عنه قال جلست إلى سعد بن معاذ رضي الله تعالى عنه بمسجد دمشق فقال جئت من مدينة رسول صلى الله عليه